দিনটা ছিল 14ই সেপ্টেম্বর, রবিবারের দিন। সেদিন প্রায় সকাল থেকে বৃষ্টি। তো রোহিত, বিশ্ব আর আমি বেরিয়ে পড়েছিলাম সুরজের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা ভাবলাম যে বৃষ্টিকালের দিন বাড়িতে তো আর থাকা যায় না, তো কী মনে হলো চলো সুরজের বাড়িতে। তো বেসিক্যালি বিশ্বই আমাদেরকে প্রোগ্রামটা দেয়, ঠিক আছে। তো ওখানে মাংস ভাতের একটা প্রোগ্রাম রেখেছিলাম আমরা হঠাৎই স্যারের। বেসিক্যালি আমি কোনো ব্লগার নই, তো আমার কি মনে হলো যে জীবনে প্রতিটা মুহূর্ত কাটানোর যে সময়গুলো, যে একটা অ্যালবামে রেকর্ড করে রাখা অবশ্যই দরকার, তাই না বন্ধু? তো এই উদ্দেশ্যেই আমি একটা ছোট একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। মোটামুটি আমরা সুরজের বাড়ি পৌঁছে গেছি। তো সেদিন সকাল থেকে পুরো বৃষ্টি, তো তোমরাও বুঝতে পারছো যে রাস্তাঘাটের অবস্থা কী। রোহিত তো ওখানে স্কুটি নিয়ে তো খুব অসুবিধা হয়ে গেছে স্কুটি নিয়ে যাওয়া। কিছু বলতে চাস বিশ্ব? না, আমি কিছু বলতে চাই না। আমি ভিতরে গিয়ে আমার মুখ চালাবো শুধু এখন। ওটারই অপেক্ষা করছি, অনেক খিদা পেয়ে গেছে আমার। সকাল থেকে না খেয়ে আছি আমি। সে তো সকাল থেকে আমিও না খেয়ে আছি। পার্টি সাটি করার জন্য এসেছি আমরা বন্ধুর বাড়ি, তো ওখানে গিয়ে যা মুখ খোলার করবো এখন। মুখ খুললে খিদা পেয়ে যাচ্ছে এখন, যা অবস্থা হয়ে আছে। তো চলো চলো। ফাইনালি আমরা সুরজের বাড়ি পৌঁছে গেছি। তো সুরজের বাড়ি পৌঁছে আমরা ভিতরে গিয়েই আমরা দেখি যে সুরজের অলরেডি সব কিছু রেডি করা হয়ে গেছে। এমনকি মাংস আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাটা থেকে শুরু করে আদা রসুন, মানে মশলাপাতি যা কিছু রেডি করা সব ওই রেডি করে অলরেডি রেখেছিলো। আমাদেরকে গিয়ে গিয়ে কোনো কাজ করতে হয়নি। তো যাই হোক, একদিকে দেখে ভালো লাগলো যে আজকে সুরজ আমাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। মাংস ধোয়া হচ্ছে, আর এদিকে সুরজ তো একাই নিজে দায়িত্ব নিয়েছে। ও নিজেই বলছে যে না কোনো কাজ করতে হবে না তোমাদের, তোমরা গিয়ে একটু বসো, রেস্ট করো। তো যাই হোক, খুব ভালো লাগলো সুরজ আজকে এত কষ্ট করে আমাদের জন্য। অবশ্য সুরজ ভালো রান্নাই করে, আগে ওই এরকম আমাদেরকে অনেকবার রান্না করে খাইয়েছিল। তো দেখা যাক ফাইনালি আজকেও কেমন করে রান্নাটা। অ্যান্ড আমি যতক্ষণ পারলাম সুরজের একটু হেল্প করে দিলাম, তাতে ওরও একটু ভালো লাগবে। তো যাই হোক, দেখি রান্নাটা কতক্ষণে হয়। আমার তো ভীষণ খিদে পেয়েছে, শহরের খিদে পেয়েছে। মশলাটা কষে যাওয়ার পরেও এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখেই তো লোভ লাগছে। তো যাই হোক, এভাবে তো কাছাকাছি মাংস আর খাওয়া যাবে না, একটু আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু টেস্টের জন্য 2 পিস ফ্রাইও করলাম। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শহরের কমপ্লিট। এর নাম হচ্ছে ভুলু। আমার যতবারই সুরজের বাড়িতে যাই না কেন, মানে ওই আমাদের আগেই ওখানে বসে থাকে যদি, আর ওকে তো না খাওয়ার দিয়ে তো থাকা যায় না। যাই হোক, ওইও খুব খুশি। এর মতো এখানে শেষ করলাম বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। ধন্যবাদ।